সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়, যদি আমাদের ভাই আফগানকে খুন করা হয়, যদি আমাদের বোন ফেলানি কাটাতারে ঝুলে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। কখনো বাংলাদেশের মানুষকে এই কাজে বাধ্য করবেন না। আজকে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন, আমাদের পাশের দেশ ভারত সরকারের ত্রুটিপূর্ণ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কাছে আমাদের দেশের মানুষ আজ বিপদগ্রস্ত। কিন্তু আমরা হতাশ নই। আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের লড়াই, আমরা স্মরণ করছি 24-এ গণ-অভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদীদের এজেন্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের আহত ভাই বোনদের, আমাদের শহীদদের। আমরা স্মরণ করছি 90-এ ভারতীয় মদতপুষ্ট সামরিক সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামা বাংলার ছাত্র জনতা 90-এর শহীদদেরকে। আমরা স্মরণ করছি 71 সালের মুক্তিযোদ্ধাদেরকে, 72 থেকে 75-এ যে সকল বীর মুক্তিযোদ্ধারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম জারি রেখেছিলেন, জাসদ নবসহ আরো বিভিন্ন দলের সেই সব বীর মুক্তিযোদ্ধাদেরকে যাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের সেই লড়াইকে, স্মরণ করছি 47 সালের জগন্মন্ডলের লড়াইকে, আবুল হাসেমের লড়াইকে, মৌলানা ভাসানীর লড়াইকে। স্মরণ করছি তারও আগে ব্রিটিশ শাসনামলে তিতুমিরের লড়াইকে, হাজী সৈয়দুল্লাহ সাহেবের লড়াইকে। এছাড়াও স্মরণ করছি মোগল আমলে পশ্চিম দিক থেকে আসা, দিল্লি থেকে আসা আধিপত্যবাদ রুখে দাঁড়ানো চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান, মুসা খানের বারোহইয়াদের লড়াইকে। স্মরণ করছি দিল্লি সুলতানদের বিরুদ্ধে, দিল্লির মসনদদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বাংলার স্বাধীন স্বতন্ত্র সুলতানদেরকে। আমাদের লড়াই 1000 বছরের লড়াই। এই লড়াই আমাদেরকে কেউ এখন পর্যন্ত প্রভাবিত করতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। আমাদের লড়াইকে আজকে ধর্মীয় লড়াই বানানোর চেষ্টা করা হচ্ছে। একটি সুনির্দিষ্ট মতাদর্শের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা ধর্মীয় সংঘাত। তাদের উদ্দেশ্যে এখানে অখণ্ড ভারত নামে একটা আজগুবি জিনিস কায়েম করা, যা ইতিহাসে কখনো ছিল না। আমরা বলে দিতে চাই 24-এর গণ-অভ্যুত্থানে হৃদয় তরুণা দীপ্ত দে তারা ভারতীয় আধিপত্যের এজেন্টদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছেন। আমাদের হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা রাস্তায় নেমে এসেছেন। বাংলাদেশের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান তাদের রায় দিয়ে দিয়েছে বাইরের দেশের কোন আধিপত্যবাদ আমরা মানব না। আমরা একত্রিত হয়ে আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাদ, যে কোনো সাম্রাজ্যবাদ রুখে দেব। আজকে জানিয়ে দিতে চাই ভারতের জনগণ, আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয়, যদি আমাদের ভাই আফগানকে খুন করা হয়, যদি আমাদের বোন ফেলানি কাটাতারে ঝুলে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে। কখনো বাংলাদেশের মানুষকে এই কাজে বাধ্য করবেন না। ভারতের শান্তিপ্রিয় জনগণ, আপনাদের বলি, আপনারা আপনাদের সরকারকে বোঝান, আপনাদের সরকারের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে দাঁড়ান। ভারতের যে নদী নীতি, আমাদের নদীগুলো শুকিয়ে মেরে ফেলেছে, তারা একটার পর একটা ড্যাম দিয়েছে, আমাদেরকে অর্থনৈতিক ভাবে প্রোডাক্ট ডাম্পিং করেছে। এই সকল নীতির বিরুদ্ধে দাঁড়ান। আজকে দেখুন মালদ্বীপ আপনাদের সাথে নাই, শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই, নেপাল আপনাদের সাথে নাই। নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু, তারপরে তারা আপনাদের সাথে নাই। সময় থাকতে আপনাদের অপরাধ, আপনাদের ভুল বুঝে নিন। বন্ধুগণ, আমরা দেখছি জগন্নাথ হল থেকে আমাদের সহযোগী ভাই বোনেরা একটি মিছিল নিয়ে আসছে। আমরা কড়াকড়ি তাদের অভিনন্দন জানাই। জাত পাত নির্বিশেষে আমরা সকলে বাংলাদেশী, এটাই আমাদের একমাত্র পরিচয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশে সনাতনীদের ওপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। শুধু সনাতনীরা, সকল বাংলাদেশের ওপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সকলের একসাথে রুখে দাঁড়াতে হবে। আমরা শুরুতে একটা বলতে চাই,
শুধু জগন্নাথ হল না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি 17 বা 18টি হল না, আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশের সার্বভৌমত্বে আমরা অবশ্যই সবাই একত্রিত থাকবো। ভারতে বাংলাদেশি কনসুলেটে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা শুধু জগন্নাথ হল না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জানানো উচিত বলে আমি মনে করি। আমরা বিভিন্ন সময় দেখতে পাই এটা খুবই কষ্টের, বিশেষ করে আমাদের জগন্নাথ হলের জন্য। বিভিন্ন যে অনলাইন গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ প্লাস যে কোনো গ্রুপ, সেখানে আমরা দেখি জগন্নাথ হলকে টার্গেট করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। আমরা আজকেও সামনে থেকে দেখেছি জগন্নাথ হলকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়েছে। জগন্নাথ হল নাকি ভারতের এজেন্ট, জগন্নাথ হল নাকি ভারতের দালাল। জগন্নাথ হল যদি ভারতের দালাল হয়ে থাকে তাহলে জগন্নাথ হল থেকে কেন আজকে এত বড় মিছিল এখানে আসলো? আমি জানি না, আমি এখানে মাত্র এসেছি, আমি জানি না কোনো অন্য কোনো হল থেকে আলাদা করে এরকম একসাথে 40-50 জনের মিছিল এখানে আজকে এসেছি না। আমি সবার প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সকলের প্রতি আমি অনুরোধ জানাবো, পরবর্তীতে যেন জগন্নাথ হলকে নিয়ে এইরকম দৃষ্টতাপূর্ণ মন্তব্য যেন না করা হয়। সর্বপরিশেষে আমি বলতে চাই, জগন্নাথ হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল প্লাস বাংলাদেশের সকল জনগণ, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বাংলাদেশের সকল অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা সকলে একতাবদ্ধ থাকবো।